তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে তপশিলি জাতিভুক্ত সুবিধাভোগীদের মধ্যে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাম্প মেশিন, বাদ্যযন্ত্র, চর্মশিল্পী, সাফাই কর্মীদের ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। তপশিলি জাতিভুক্ত সুবিধাভোগীদের মধ্যে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাম্প মেশিন, বাদ্যযন্ত্র, চর্মশিল্পী, সাফাই কর্মীদের ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, একাধিক পরিকল্পনা নিয়ে তপশিলি জাতি কল্যাণ দপ্তর তপশিলি জাতিভুক্ত মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য কাজ করছে। রাজ্য কেন্দ্রীয় সরকার রাজ্যের মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। সম্প্রতি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প চালু করা হয়েছে। যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবে। মন্ত্রী সুধাংশু দাস আরো বলেন, রাজ্য সরকারের কোষাগার থেকে তপশিলি জাতিভুক্ত পড়ুয়াদের এককালীন আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই এককালীন আর্থিক সহায়তার জন্য 6 মার্চ পর্যন্ত আবেদন করা হবে। তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীরা যেন উচ্চ শিক্ষা লাভ করতে পারে তার জন্য স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। 43টি কোর্সের জন্য স্কলারশিপের সুযোগ রয়েছে। হোস্টেলে থেকে তপশিলি জাতিভুক্ত যে সকল ছাত্রছাত্রীরা পড়ালেখা করে তাদের জন্য বেকার যুবক যুবতীদের নিয়ে প্রাইভেট টিউশনের ব্যবস্থা করা হয়েছে। তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে এই বেকার যুবক যুবতীদের অর্থ প্রদান করা হয়। সহসায় প্রতিটি হোস্টেলে একজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন মন্ত্রী। স্কলারশিপ পোর্টাল আপনার প্রয়োজনে লিখে নিয়ে যান, মোবাইলে লিখে নিন এনএসপি, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এই পোর্টালে আপনারা নাম নথিভুক্ত করবেন। আপনার যে যে ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্ট দিয়ে জমা করলে দপ্তর থেকে অনলাইনে সেগুলি এন্ট্রি হবে, অনলাইনে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তবে বক্তব্য হচ্ছে আপনাদেরকে দায়িত্ব নিয়ে সচেতনতার সহিত সেগুলি করতে হবে। আগামী মার্চ মাসের 6 তারিখ সম্ভবত এই যে ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যেটা আমরা আমাদের স্টেট বাজেট থেকে প্রোভাইড করি তার নাম নথিভুক্ত করার কিন্তু আগামী 6 মার্চ পর্যন্ত ডেট দেওয়া হয়েছে। পত্রিকাতে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছি, আমি আমার ফেসবুক পোস্ট থেকেও দিয়েছি। একবার আপনারা একটু লক্ষ্য করবেন, এই সমস্ত স্কিমগুলি কিন্তু রয়েছে। অর্থাৎ আপনাদের পরিবারে কোনো ছেলে কিংবা মেয়ে যদি কলেজে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, সেই স্কিম অনুযায়ী আমরা কিন্তু সেখানে দিচ্ছি। সেই রকম আমাদের কাছে এই ম্যাক্সিমাম সেভিং রেট অফ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর ডিফারেন্ট প্রফেশনাল কোর্সেস টোটাল আমরা টোটাল 43 আমরা কোর্সের জন্য ফান্ড প্রোভাইড করছি, টাকা দিচ্ছি। যেমন ধরুন এখানে এমবিবিএস হতে পারে, বিডিএস হতে পারে, মাস্টার অফ ডেন্টাল সার্জারি, বিএমএস, বিএইচএমএস, ডক্টর অফ ফার্মাসি, এমটেক ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অফ ফার্মাসি, ডিগ্রি ইঞ্জিনিয়ারিং, বিটেক, বিএসসি ফিশারি সায়েন্স, বিএসসি ফরেস্ট্রি, বিএসসি এগ্রিকালচার, বিএসসি ফরেস্ট্রি, এমএসসি এগ্রিকালচার, হর্টিকালচার, এরকম অনেকগুলো লোকে রয়েছে, নার্সিং রয়েছে, জিএনএম রয়েছে, তারপর কি বলে হোস্টেল ম্যানেজমেন্ট, বিবিএ, বিসিএ, বিপিটি, বিএমআরটি, বিএমআর, আইটি, বিএমটি, ডিপ্লোমা ফার্মেসি, যে বিভিন্ন সোনোগ্রাফি টোনোগ্রাফি এগুলি আছে না যারা কোর্স করে, সমস্ত ক্ষেত্রে অর্থাৎ টোটাল ইন টোটাল 43 টাইপ অফ এই দিনের অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনারানী সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য অতিথিরা তপশিলি জাতিভুক্ত সুবিধাভোগীদের হাতে পাম্প মেশিন, বাদ্যযন্ত্র, চর্মশিল্পী, সাফাই কর্মীদের ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।